আজকে চাঁদটা কেমন আলো ঝটকাচ্ছে দেখেছিস? কেমন ঝকমক ঝক করছে চারপাশটা। এই গুলটে মামা, চাঁদ আলো ছড়ায়, ঝটকায় না। চিৎকার ক্যালটা বুলাস, চাঁদ নিয়ে আমাকে জ্ঞান দিতে আসবি না। চাঁদটাকে দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু। মানে চাঁদ দেখে কবিরা কবিতা লেখে আর তোমার মাথা গরম হয়ে যাচ্ছে? হবে না, আজ কতদিন পরে চাঁদটা এত বড় গোল হয়ে আকাশে সেট হলো বলতো? সেদিকে খেয়াল আছে তোদের? মানে সে তো হবেই। এই রোজ রোজ যেমন গোল চাঁদ তো দেখা যায় না গুলটে মামা। গোল চাঁদ না দেখলে আমি কবিতা লিখতে পারি না। হাফ চাঁদে কবিতা লেখা যায় না। রোজ রোজ তুমি এমন গোল চাঁদ পাবেও না। হোয়াট পাবো না? কেন পাবো না? ক্যালটা বুলাসের মতন কথা বলবি না বলে দিচ্ছে। মানে আজ তো পূর্ণিমা, তাই চাঁদটা এত বড় হয়ে উঠেছে, এত আলো ছড়াচ্ছে। মানে সেটা কি আমি জানি না নাকি? তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা শুনি? আমাদের গলতপুরের আকাশে এই পূর্ণিমার বড় চাঁদটা এত কম ওঠে কেন? বেশিরভাগ সন্ধ্যাতেই তো চাঁদটা কাটা কুমড়োর ফালির মতো হয়ে উঠেছে, নয়তো একটু টেনে টুনে অর্ধেকটা দেখা যাচ্ছে। মাঝে মধ্যে তো দেখি পুরোই গায়েব হয়ে যায়। মানে হ্যাঁ তো, পূর্ণিমার চাঁদ কি রোজ রোজ ওঠে নাকি গুলটে মামা? উঠবে না কেন? হোয়াট কারণ? পূর্ণিমা তো 1 মাস পর পর আসে। তা বলে চাঁদও কি 1 মাস পর পর ফুল সাইজ হবে নাকি? পূর্ণিমার সাথে ওই চাঁদের কি সম্পর্ক রে? খোতনের পূর্ণিমা মাসি তো শুনি রোজ একবার করে ওর মার সঙ্গে দেখা করতে আসে। জয় গুরু পাঁচুরে। ও গুলটে মামা, এসব তুমি কি বলছো? পূর্ণিমা হলেই তো চাঁদটা বড় হয়। ওরে ক্যালটা বুলাস, ক্যালেন্ডার যারা লেখে তাদেরকে বলতে হবে। ক্যালেন্ডারের তারিখ কারা লেখে তুমি জানো? মনে হয় ব্রাহ্মণরা। এই না, আমার বাবা এসব জানে না কিন্তু। ইস, রোজ চাঁদের আলো এমন যদি পড়তো তাহলে কি হতো? চাঁদের আলো কত উপকারী জানিস? পাড়ায় চুরি কমে যাবে, রাস্তার লাইট জ্বালাতে হবে না, কৃষকরা মাঠে বিনা লাইটে চাষ করতে পারবে। তারপর ধর কারেন্ট চলে গেলেও হারিকেন জ্বালানোর কোনো দরকারই নেই। তা বলে তুমি রোজ পূর্ণিমা করবে কেমন করে? এসব ভূগোলের ব্যাপার, আজ রাত্রিটা একটু চিন্তা করতে দে। চলো, মাথায় আবার একটা চিন্তা ঢুকে গেল। হ্যাঁ সেই ভালো, বাড়ি চলো। গলতপুরের আকাশে ওই চাঁদটাকে আমি ফিট করকে ছাড়ুঙ্গা। চালিয়ে আয়। চল রে পাঁচু। নতুন ইতিহাস শুরু হয়ে গেল। ইস, এই ব্যাপারটা এতদিন কেউ খেয়ালই করলো না। গলতপুরের আকাশে গোল চাঁদ এত কম থাকছে, বাকি সময়টা তাহলে কোথায় আলো ছড়াচ্ছে? আমাকে জানতেই হবে। দরকার হলে আমি নিজে চাঁদে যাব, ভিতরে গিয়ে ব্যাপারটা জানতে হবে। ইয়েস, একবার যদি গোল চাঁদটাকে পাকাপাকি ভাবে আকাশে সেট করে দিতে পারি না, তাহলে একেবারে আমার নাম চারিদিকে ফেটে যাবে। বলটি খুব খুশি হবে। বলটি ওরে শক্ত করে ধর ক্যালটা বুলাস গুলো, মইটা যেন না নড়ে। তুমি সাবধানে যাও গুলটে মামা। কাজ শেষ করে তাড়াতাড়ি নেমে আসবে কিন্তু। তোদের চিন্তা করতে হবে না। উঠতে উঠতেই না ভোর হয়ে যায় রে। সকাল হয়ে গেলে তো চাঁদ চলে যাবে, তখন কি হবে? মই নিয়ে হুড়মুড় করে পড়বে আর কি। দেখ না কি হয়। এই তো এসে গেছি, এবার ঢুকে যাই। দরজা দেখছি না তো কোনো, এই মরেছে। কি সমান চাঁদের ঘাটা, কি নরম। ইরে বাবা রে! এই যে রাজামশাই, এই পৃথিবীর লোকটা চাঁদের বাইরে থেকে ভিতরে উঁকি ঝুঁকি মারছিল। মতলব খারাপ বুঝতে পেরে ধরে নিয়ে এসেছে। না, আমি স্যার গুলটে, একটা দরকারে কত কষ্ট করে এসেছি স্যার। কি দরকার শুনি? মানে এই চাঁদের মালিক কি আপনি? তা নয় তো কি, আমাকেই তো তোরা চাঁদ মামা বলে ডাকিস। ও মা,
আপনি চাঁদ মামা। পায়ে ধুলো দিন মামা। আচ্ছা মামা, আপনি কেমন আছেন? মানে ভালোই। আমার এক মামা ছিল, সে পাক্কা ভিকিরি টাইপের লোক ছিল স্যার। এখানে আসবার কারণটা ঝেড়ে কাশ। মামা, আপনি তো একেবারে রাজা মামা দেখছি। পৃথিবীতে ফিরে গিয়ে সবাইকে বলতে হবে, পৃথিবীতে তো কেউ জানেই না চাঁদ মামা এত বড় লোক। সবাই জানে চাঁদের বুড়ির ভাই, আর কত কি হবে। কোন রকমে বলে সুতো টুতো কেটে সংসার চালায়। ভাগ্যিস আমি এসেছিলাম। কারণটা বল আগে। মানে স্যার, না মানে মামা, আমাদের গলতপুর সাইডে চাঁদ মাসের মধ্যে 1-2 দিন গলছে হয়ে ওঠে, বাকি দিন ওই কুমড়োর ফালি নয়তো চিচিংয়ের মতো সরু হয়ে ওঠে। এত কম আলো পড়ে যে আপনাকে কি বলবো। তাতে আমি কি করব? তোদের পৃথিবী যেমন ভাবে ঘুরবে তেমন ভাবেই তো আমাকে দেখতে পাবি। না মানে বলছিলাম যে আপনি যদি মাসে অন্তত দিন করি এই আজকের মতো গলছে বড় সাইজের চাঁদ গলতপুরের দিকটায় ওঠান, তাহলে খুব ভালো হতো। কি মাসের মধ্যে 20 দিন পূর্ণিমা হবে? না 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 না, এ অসম্ভব। আমাকে পৃথিবীর অন্য দিকগুলোতেও তো আলো ফেলবার ব্যবস্থা করতে হবে। এই জন্যই পৃথিবীতে চাঁদের মার্কেট এত খারাপ। সবাই সূর্যকে এত ইম্পর্টেন্স দেয়। রোজ বড় গোল সূর্য নদীর পারে ওঠে, সবাই তাই তাকে নমস্কার করে। চাঁদকে শুধু মাসে ওই একদিন পূর্ণিমা হলেই সিন্নি দিয়ে পুজো দেয়। এর জন্য আপনার মার্কেট খুব খারাপ। সিপাই, ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দাও। মানে স্যার, এক্সট্রা কিছু মাল করি যদি দিই, মানে আপনি যদি ফুল বডির চাঁদটাকে গলতপুরে এই 10 এক্সট্রা ভাড়া খাটান, আপনারও তাতে 2 পয়সা লাভ হবে বলুন। সিপাই, এক্ষুনি ওকে দূর করে দাও। চাঁদে এসে চাঁদ মামাকে ঘোষ দিতে চায়। অসভ্য। চল 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 এখান থেকে চল। আমি আপনার নামে কেস করব, পৃথিবীতে ওঠা বন্ধ করে দেব। আপনি হলেন শকুনি মামা, শকুনি। বাবা গো, কন্টিলিভার হাটটা মনে হয় আবার ভাঙলো। উড়ে বাবা গো বাবা। আচ্ছা, আমাদের পৃথিবীটা ঘুরছে নাকি রে? হ্যাঁ তো, ভূগোলে পড়নি? না না, তার আগেই গুলটা মামা স্কুল থেকে রিটায়ারিং করেছিল। এইসব তো ক্লাস 5-এ পড়ানো হয়। চুপ কর ভোতা, তুই কি জানিস ভূগোলের? একটা আনশিক্ষিত ক্যালটা বুলাস। না মানে তুমি হঠাৎ এই প্রশ্নটা করছো গুলটে মামা? এই না মানে কাল রাত্রিরে চাঁদ মামা না মানে এমনি আর কি, আমার মনে হলো পৃথিবীটা ঘুরছে বলে এই চাঁদটা ঠিক সেট হতে পারছে না। অনেকটা ঠিক বলেছো তুমি, আমারও তাই মনে হচ্ছে। সবটা মনে নেই এই ভূগোলে কি লেখা ছিল, তবে ভূদেব বাবু পড়িয়েছিল এটা আমার মনে আছে। তার মানে পৃথিবীর ঘোরাটা বন্ধ করলেই বুঝেছি। চত কোথায়? ভূদেব বাবুর কাছে। কামান কামান। কিসের জন্য তোরা এসেছিস শুনি? আগে স্যার, আমাদের পৃথিবীটা কি সত্যি সত্যি ঘুরছে? কেন, তোর কি কোনো সন্দেহ আছে? না মানে বলছিলাম যে পৃথিবীর ঘোরাটা একটু বন্ধ করা যায় না? কি? না মানে সেলাইট যদি কম করা যেত আর কি। ওরে, মাথাটা দেখছি পুরোটাই গেছে। কেন পৃথিবীর ঘোরা বন্ধ করে তুই তোর মুন্ডু ঘোরাবি? না স্যার, তাহলে স্যার
চাঁদটা রোজ ফুল সাইজের উঠতো আর কি, মানে পূর্ণিমার সময় যেমন ওঠে। পৃথিবী ঘুরে যাচ্ছে তাই নাকি চাঁদটাও ছোট হয়ে যাচ্ছে। কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো। ওরে মুখ্যু, চাঁদ আমাদের পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে পাশে সূর্য তার উল্টো পাশে এসে পড়ে যখন, তখন পূর্ণিমা হয়, বুঝেছিস? ইয়ে মানে চাঁদও ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সবকিছুই ঘুরছে। কোথায়? আমি তো দেখছি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। এই কে পাঁচু ভুলভাল ভূগোল পড়ায়? কি বললি, তোরে এত বড় সাহস আমি ভুলভাল ভূগোল পড়াই? তা নয় তো কি, পৃথিবী ঘুরলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি কেমন করে? আমরা ঘুরে যেতাম না? আমি হেড স্যারের কাছে কমপ্লেনিং করবো আপনার নামে। আমি তোর নামে 10 লক্ষ টাকার মানহানির মামলা করব, হতচ্ছাড়া। মানে 10 লক্ষ টাকাটা কে পাবে স্যার, আমি না আপনি? ওরে মানে পাঁচু চল রে। গুলটে মামা চলো। গুলটি বাবু, আপনার এমন নন্ডু ভন্ডু কথাবার্তা শুনি যেদিন লোকজনের হাট বাস্ট করবে, সেদিন আপনি বুঝবেন কত ধানে কত চাল। চুপ কর, ভুল স্যার হয়ে ভুলভাল কথা বলবে, আমি সেটা সহ্য করব না। তা বলে তুমি 12 মাসই পূর্ণিমার গোল চাঁদ গলতপুরের আকাশে পাবে কি করে গুলটে মামা? চেষ্টা করতে হবে, কিছুতেই হাল ছাড়া চলবে না। তাহলে আপনি খাল কাটেন গে। চল পাঁচু চল, নড়ার আবার হিংসা করা শুরু হয়েছে। আমার ভালো হোক ও কোনো কালেই চায় না। আয় আয় বলছি, কামান কামান। হয়ে গেল, আসি কেন দাদা? মাথার উপর সাদ জুটোতে পারেন, উনি করবেন সাদ শেঠ। হরি বল। বলছেন কি ভূদেব বাবু? না 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 না, কিছু একটা তো এবার করতেই হবে। ওর নামে আমি মামলা করব বলেছি। না 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 না, এইসব লন্ড ভন্ড ব্যাপারে মামলা হয় না ভূদেব বাবু। অন্য উপায়ে ওকে টাইট দিতে হবে, বুঝেছেন? কি উপায়? শোনেন তবে। দূর দূর, এত বড় একটা আম বাগান, একটা গাছেও আম নেই। এই সময় আম হয় নাকি? কেন হবে না? গাছগুলো তো এক গাদা পাতা হচ্ছে, অথচ আম হবে না কেন? আরে দূর, আম তো গরমকালে হয়। এখন কি শীতকাল? এখন কি কাল? হাফ গরম হাফ শীত। তাহলে হাফ আম হবে না কেন? আরে দূর, তুমি এমন সব কথা বলছো না, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত চমকে যাবে। ইয়াহু! পা গিয়া পা গিয়া। কি পা গিয়া, কি পা গিয়া? এবার চাঁদ সেট হয়ে যাবে। আম থেকে আবার চাঁদে এসেছে রে পাঁচু। কিভাবে কিভাবে? আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো। এসব তুমি কি বলছো গুলটে মামা? ইয়েস, একদম ঠিক কথা বলছি। এই দেশটার মেন লোক হলো প্রধানমন্ত্রী। সব কিছু প্রধানমন্ত্রীর আন্ডারে। টোটাল পৃথিবী, টোটাল মাটি, টোটাল আকাশ, আকাশের চাঁদ, সূর্য, গ্রহ, তারা, সব সব প্রধানমন্ত্রীর আন্ডারে। ঠিক ঠিক, কিন্তু তুমি কি চিঠি লিখতে পারবে গুলটে মামা? ওটা কি ভেবেছিস কি আমাকে আমি লিখতে পারি না? শেষ কবে লিখেছো? এবারের ভোটে দেয়ার লিখিনি। সে তো আমরাই লিখেছি, তুমি তো দাঁড়িয়েই ছিলে। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবার কিন্তু নিয়ম আছে, তুমি নিয়ম জানো? সব জানি। এক সময় আমি পিটালি দেশের প্রধানমন্ত্রীর চিঠি লেখার মেন লোক ছিলাম, জানিস? জয় গুরু। প্রথমে লিখতে হয় শ্রী শ্রী চরণীশ প্রধানমন্ত্রী স্যার, তারপর প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা। প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা তুমি জানো গুলটে মামা? জাপান দেশের প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা জানি, এদেশের প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা আমি জানি না। সেটা জেনে কি হবে? তাহলে তুমি চিঠি পাঠাবে কেমন করে গুলটে মামা? থাক তাহলে থাক, ছাড়ো এসব গুলটে মামা। জানিস না, একবার আমি যা কঠিনমেন্ট করি সেটা করেই ছাড়ি। সে আর জানি না, হারে হারে জানি। শোন পাঁচু, আমি যা বলছি ভালো করে লিখবি, বানাম যেন ভুল না হয়। আমি লিখবো। আলাবাত লিখবি শ্রী শ্রী প্রধানমন্ত্রী স্যার, আকাশের চাঁদ নিয়ে আপনার সাথে আমাদের লিডার শ্রী শ্রী গুলটে গুহ একটা মিটিং করবেন। প্রধানমন্ত্রীকে বাংলায় লিখবে? এ ক্যারে, ওরে গলতপুরের 6.5 আনার বলদ ঘটন, প্রধানমন্ত্রীরা সব ল্যাঙ্গুয়েজ জানে, বুঝেছিস? আগে তুমি প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা জোগাড় করো, তারপর আমি চিঠি লিখবো। আচ্ছা, হেড স্যার জানে না?
উনি তো স্কুলের প্রধান 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 সব আন্টার কন্ট্যাক্টিং থাকে বুঝেছিস চল কোথায়? হেড স্যারের কাছে হরে বাপ হরে বাপ হয়ে গেল রে। তাহলে কেমন বুদ্ধি বার করলাম বলুন? খুব ভালো করছেন, খুব ভালো বুদ্ধি বাইরেছে। কিন্তু স্যার, বাকি লোকজন জোগাড় হবে কেমন করে? ও সব হয়ে যাবে। আপনি বরং ওই গুলটেকে গিয়ে বলুন যে আমি ওরে ডেকেছি। আচ্ছা ঠিক আছে। আই কাম ইন স্যার। ওই দেখেন, মেঘনা চাইতেই জলায়া পড়ছে। এইটা মেঘ জল কিছুই না, পুরো ভূষা ছাই। মানে প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানাটা একটু দেবেন স্যার। ইয়ে মানে প্রধানমন্ত্রীকেও ছাড়বি না? তা কি করবি? যাবি নাকি তুই দেখা করতে? না স্যার, এভাবে প্রধানমন্ত্রী দেখা করেন না, প্রথমে চিঠি দিতে হয়। ও, তা ওই চাঁদ নিয়ে লিখবি বুঝি কিছু? দেখেছিস তোরা, স্যার ঠিক বুঝে গেছে। ভূদেব বলছিল, আমিও ভাবছিলাম চাঁদটাকে যদি আকাশে সব সময় গোল করে ওঠানো যায়। পাচুরে দেখেছিস, হেড স্যার এবার পুরো আমার লাইনে চলে এসেছে। স্যার ঠিকানাটা একবার দিন, আজকেই আমি চিঠি পাঠাচ্ছি, তারপরে আপনি আর আমি দুজনে মিলে একসঙ্গেই যাব। হ্যাঁ, শোন শোন শোন, প্রধানমন্ত্রী 2 দিন হরেন বাবুর বাড়িতে থাকতে এসেছেন। হরেন বাবুর বউ তো পাটি সাপটা পিঠা করেছেন, পিঠা খেতে চলে এসেছেন। মানে এই হরেন বাবু, মানে আমাদের হরেন বাবুর বাড়ি? হ্যাঁ রে, প্রধানমন্ত্রী তো হরেন বাবুর ভাইপো। ভেন্ডি রে, পাচুরে, এসব কি শুনছি? আরে বাপরে বাপ, হরেন বাবুকে তো দেখে বোঝাই যাচ্ছে না। আপনি স্যার, মানে আপনার ভাইপো প্রধানমন্ত্রী, আর আপনি স্কুলে 5-এর অঙ্ক ক্লাস নেন, একটু লজ্জা করে না আপনার? না রে না। তাহলে চিঠিটা কি ওনাকেই দিয়ে দেবো স্যার? না 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 না, আমি চাই তুই নিজের হাতে গিয়ে চিঠিটা দিয়ে আয়, উনি খুব খুশি হবেন। তাছাড়া আলাপটাও হয়ে যাব, এরপর কত কামে লাগবো। আরে বাদ যাবো, আপনার ভাইপো মানে তো আমারও ভাই, মানে আত্মীয়। হ্যাঁ, তবে এই কথাটা যেন 5 কান করিস না। প্রধানমন্ত্রী বলে কথা, আজ বিকেলেই চলে যা, দেরি করিস না। হা হা হা, জাগিয়া যা ব্যস্ত লোক। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে তো আর চিঠি লেখার কোনো দরকারই নেই, আপনি থাকবেন তো হরেন বাবু? আরে না না, আমি তো এখানেই থাকুম, কত কাম আছে। ঠিক আছে, এটাও নো প্রবলেম। আমি তো জানতামই না হেড স্যার আর আমি একই চিন্তা করছি চাঁদ নিয়ে। কি সাহস! না মানে তাহলে যাচ্ছি স্যার। হ্যাঁ, যা যা যা। এই শোন, কাউকে কিছু বলিস না যেন, চুপচাপ চলে যাবি। না না স্যার, কাউকে বলবো না। চলে রে পাঁচু। গুলটে মামা। বুঝলে, এবার তো লোকজনগুলোরে হরেন বাবুর বাড়িতে পাঠাতে হবে। কত বড় উজবুক একবার ভাবুন স্যার। তা না হলে কি আর চাঁদ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে যায়, তাও আবার ওই হরেন বাবুর বাড়িতে। কেসটা কিন্তু গন্ডগোল লাগছে গুলটে মামা। হ্যাঁ গো। চুকার, সব হেড লোকদের ব্যাপার, তোরা কি বুঝবি? চুপচাপ থাকবি একদম। প্রধানমন্ত্রীকে কিন্তু প্রণাম করবি, বুঝেছিস? আর কোনো এক্সট্রা কথা বলবি না, বুঝেছিস? টালটা বুলাসের দল। ওই যে হরেন বাবুর বাড়ি এসে গেছি। স্যার, মাননীয় স্বামী পিসু, প্রধানমন্ত্রী মশাই স্যার। এই ঘুমিয়ে পড়লো নাকি? চুকার, প্রধানমন্ত্রীরা ঘুমোয় নাকি? পাঁচুরে পালা। লোকজনকে বিরক্ত করবি।
ওরে বাবা রে, ও বাবা গো, আমাকে তোল রে, তোল। খুব ভালো হয়েছে, এই সব ওই হেড স্যারের চাল। আমি আগেই সন্দেহ করেছিলাম। প্রধানমন্ত্রী হরেন স্যারের ভাইপো ঢপ মারার আর জায়গা পায়নি। আমি আর চাঁদ সেট করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? চুল সেট করব। গুলটে মামা কি জয়। ও বাবা গো, ও বাবা। আমার কাছে দারুণ একটা খবর আছে। হ্যাঁ, কি 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 খবর রে? কি খবর রে কতন? আমার ছোট মামার পরের মামার বিয়ে আসছে রোববার। আমাদের সবার নিমন্ত্রণ, কেটারিং সিস্টেমে খাওয়া। কি বলছিস কি ঘটন? হ্যাঁ, তোর নিজের ছোট মামার পরে যে মামাটা আছে তার বিয়ে? তাহলে আর বলছি কি? আরে আরে দাঁড়াও দাঁড়াও গুলটি মামা, এই ছোট মামার পরে আবার মামা কি করে থাকে রে? ছোট মামাই তো সবার লাস্টের মামা হয়। আরে না, মা বলে দাদু দিদা ভেবেছিল ছোট মামাই লাস্ট। ছোট মামার পরে আর মামা হবে না। তারপর নাকি আরেকটা মামা হয়ে গিয়েছিল, তাই ওই মামা হলো ছোট মামার পরের মামা, কুট্টি মামা। ওরে দাদু দিদা যাকে ইচ্ছে ছোট মামা করুক, তাতে তোদের কি? সন্দেহবাদী ক্যালটাবুলাস কতগুলো। ঘটন, তুই কিছু চিন্তা করিস না, আমরা অবশ্যই তোর কুট্টি মামার বিয়েতে যাব। ক্যাটিরার সিস্টেমে আবার প্লেটে খাওয়ায়। সাবধানে খাবে, প্লেট ভাঙবি না কিন্তু। এ বাবা, তোমাদের তো নিমন্ত্রণ করেনি, শুধু আমাদের করেছে। হোয়াট? ঘটনাটা এত মজা করে না, এইখানে মানে হয় ঘটন কাউর বিয়ে নিয়ে মজা করতে নেই বাবা। কুট্টি মামার বউয়ের পাপ হবে। এ বাবা না না, মাই তো বললো শুধু কলেজ রিটেলিভদেরই নিমন্ত্রণ করেছে। হোয়াট কোনো ঝিরি? আরে আত্মীয় আত্মীয়, যারা কাছের আত্মীয় তাদের। আমরা তোদের বাড়ির কাছে থাকি না ঘটন, আমরা কি দূরে থাকি? আমি কি করব যদি কুট্টি মামা তোমাদের নিমন্ত্রণ না করে? তোর মামা শকুনি মামা পাঁচু জলতু নড়ার দোকানে মাথাটার আগে একেবারে বোবা করছে। চা খেয়ে ওই বোবো নেশটা একটু কাটাই। চলে আয়, হারি বাপ হারি বাপ, যত সব। পাঁচুরে চল রে ভেন্ডি। ওরে বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরে আসে নে। ও খেপা তোর তো বিয়ে হলো নে, তোর তো বিয়ে হলো নেই, ওরে তোর তো বিয়ে হলো নে। মুখ সামলে গান কর বলে দিচ্ছি। আমাকে বিয়ে দেখাচ্ছে। আমি কি তোর মতো যে বিয়ে না করতে পারলে খেতে পাবো না? তালি পরে বুলটি দিদিমণির পেছনে ঘুর ঘুর করেন কেন বলেন দিদি? পাঁচু, পাঁচু দেখেছিস নড়া বুলটি তুলে কথা বললো। হোয়াট ইজ ঘুর ঘুর? হোয়াট ইজ ঘুর ঘুর? আমি বুলটির পিছনে ঘুর ঘুর করি, আর তুই কি করিস? কেন চা বানাই? আপনার মতন এমন নির্লজ্জি স্বভাবের মানুষ আমি নই, এই আপনি জেনেই রাখেন গুলটি বাবু। নড়া, তুই একটা তুই একটা আনলজ্জ। এই শান্তি শান্তি শান্তি, কুল কুল কুল। চল রে পাঁচু, এখানে আর বসে থাকা যাবে না। নড়া আমাকে বুলটি টেনে কথা বলছে, আর তোরা চুপ করে আছিস। ঠিক আছে, চলি যান তালি। আসল খবরটা তো এখনো বলাই হলো না। হোয়াট আসল খবর? না না, সে শুনি আপনার কি কাজ, চলি যাচ্ছেন যখন যান। মানে ঠিকই আছে। পাঁচু যখন এত করে কুলকুল বললো, তাই কুল হয়ে গেলাম। নড়া যখন আসল খবরটা বলতে চাইছে বলুক। কি বলিস তোরা? কি খবর গো নড়াদা? খবর বিশেষ কিছু না, গজাদার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে গো। আসছে রোববারে বিয়ে। গুলটে মামা সে বড় ধুমধাম হচ্ছে, শুনতেছি কেটেরা সিস্টেমে খাওয়াবে। আমাদের গজাদার? মানে আমাদের পাড়ার নিজেদের গজাদার? মানে নিজেদের গজাদার নিজের ছোট মেয়ের বিয়ে? তালি পরে আর বলতেছি কি গো, তোমার নিমন্ত্রণ আছে? আমারই তো বিয়ের দিন ওনার বাড়িতে প্যান্ডেলে চা স্টল বসাতে বলিছে, তারপর শুনতেছি বিশুরে ফুচকা বসাতে বলিছে, যে যত পারে ফুচকা খাবে। পাঁচুরে, আচ্ছা নরা, মিনু কি করবে জানিস?
শহরের কেটেরা যখন তখন তো ভাত মাছ তো হবে নে। ওই প্রথমে নাকি ডাল পুরি আর আলুর দম দিয়ে শুরু হবে, এরপর পোলাও, মাটুন, দোপাজা, ডিম দে এক সপ, গলদা চিংড়ি। পাঁচু পাঁচু ওঠ ওঠ। শহর থেকে নাকি গাড়ি করে আইসক্রিম আসতেছে। আরে, তুই আমাকে কি শোনালি? পাঁচু, তোরা এখনো বসে আছিস কেন? কেন, কোথায় যাব? গজাদার কাছে চল। গজাদা মানে গজাদার মেয়ে মানে আমাদের ইয়ে না, মানে আমাদের পাড়ার মেয়ের বিয়ে, আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? নেহি চলেঙ্গা, চল। আরে দূর, আমাদের নিমন্ত্রণ পড়বে কিনা তার কোনো ঠিক নেই। আলবাত করবে, হরিবাপ হরিবাপ। হাই রে, চল রে ভেন্ডি, দেখ এবার কি করে। বোঝো ঠেলা, গজাদা নাকি ওনারে করবে নিমন্ত্রণ, আর নখ পেলেনি, হাতে নে ঝাঁটা, কাটতে চলিছে পাটা। হরি বল। কি কইতাছিস কি লাট্টু? সানাইয়ের ব্যবস্থা করতে পারতাছস না? ভালো ওস্তাদ পাইতাছস না? আরে অনেক রেট, শহরে খোঁজ নিয়েছিলাম। ওস্তাদ বিলখিল্লা খার দল 10,000 টাকা চেয়েছে। কস কি 10,000 টাকা শুধু সানাই বাজাইয়া লইব? তার থেকে সানাইয়ের রেকর্ড বাজিয়ে দিলে হয় না জেঠামশাই? আরে না 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 না, ভুললা যাস না লাট্টু, এইটাই আমার শেষ কাজ। বড় মাইয়ার বিয়াতে পারি নাই, ভাবছিলাম ছোট মাইয়ার বিয়াতে নহবত বসামু, সানাই বাজবো। আলবাত বাজবে গজাদা, আমাদের পাড়ার একমাত্র ছোট মেয়ের বিয়েতে সারাই বাজবে না, যেখানে আমি আছি। তুই আবার কি করবি রে উজবুক? সানাই বাজাবো। মানে মস্করা করণের আর সময় পাও নাই? ইয়ে মানে উস্তাদ আলখাল্লা খানপুরা আমার কত দিনের বন্ধু, আপনি কি জানেন? ওকে একবার বললেই ও দৌড়ে চলে আসবে সানাই বাজাতে। আল খাল্লা খানপুরা, এমন সানাই বাদকের নাম আমি তো শুনি নাই, আমার বাপেও শোনে নাই। তুমি কি শুনছো লাট্টু? না না জেঠামশাই, আমিও তো শুনিনি। কোনো চিন্তা করবেন না গজাদা, আমি নিয়ে আসবো আলখাল্লাকে। তাই বুঝি? তবে তোর কথাই বিশ্বাস নাই, আগে আমি নিজের কানে আল খাল্লার সানাই শুনুম। আলবাত শুনবেন, আমাদের পাড়ার ছোট্ট মেয়ের বিয়েতে সানাই বাজবে না, কভি নেই। গজাদা, শুনলুম কেটারি সিস্টেমে আপনি নাকি খাওয়াচ্ছেন মাটুন দুপাজা, সঙ্গে পোলাও আর ভেলপুরি। তাতে তোর কি? তরে আমি নিমন্ত্রণ কইরা বিপদে পড়ুম ভাবছস? বরের বাড়ির লোকজনের সামনে শেষে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়বো? এসব আপনি কি বলছেন গজাদা? আলখাল্লা খানপুরি শুনলে আসবেই না সানাই বাজাতে। না সুখ, এমনিতেই অনেক খরচ, নিজস্ব আত্মীয় ছাড়া বাইরের কাউরেই কইতাছি না। দেখেছিস দেখেছিস পাঁচু, বলেছিলাম না আমরা গজাদার একেবারে নিজস্ব বাগানে আড্ডা মারি, নিজস্ব বাগান তুতু আত্মীয়। মানে আমি যাই এখন জেঠামশাই, ওদিকটা গিয়ে দেখি। তোরাও যা, নেমন্তন্নের আশা করিস না, তবে কম পয়সায় সানাই জোগাড় করতে পারলে ভাইবা দেখুম। ঠিক আছে গজাদা, কোনো চিন্তা করবেন না, আমি আলখাল্লাকে বললে বিনা পয়সায় বাজিয়ে দেবে, শুধু বাজানো হয়ে গেলে একটু খাইয়ে দেবেন, মানে যতক্ষণ ইচ্ছে খেতে চায় আর কি। আলখাল্লা খুব খেতে ভালোবাসে তো। মানে গুলটে মামা, চলো চলো এবার চলো। ঠিক আছে ঠিক আছে, পেট চুক্তি খাওয়াইয়া দিমু, তবে ওই আল খাল্লার সানাই আমি শুনুম। কোনো চিন্তা নেই গজাদা, নো চিন্তা, আমি আজকেই আলখাল্লাকে ফোন করে দিচ্ছি। চল রে তোরা। ইয়ে মানে শেষ পাতে আলখাল্লা রসগোল্লা খেতে কিন্তু খুব ভালোবাসে গজাদা। আমার কিন্তু অনেক কাম পড়ে আছে। কখন থেকে বলছি তোদের, চল চল, আসি গজাদা। আলখাল্লা বাবু কোথায় থাকে গুলটে মামা? সত্যি কি এমন কাউকে তুমি চেনো গুলটে মামা? ওরে, তোরা যে এত বিগ বাজেটের বলদ হয়ে গেছিস সেটা তো আগে বুঝতে পারিনি। আমরা আবার কি করলাম? আমার 33টাই তো তোরা ধরতে পারলি না, ক্যালটা বুলাসের দল। 33?
তুমি আবার টিকটিস দেখালে কোথায়? আরে ক্যারা ওরে, আমি যে ঝট করে আলখাল্লা সেজে গজাদার মেয়ের বিয়েতে ঢুকে পড়লাম, সেটা তোদের ওই ড্যাম মারা মগজে ঢুকবে না। তুমি আলখাল্লা সেজে মানে? তার মানে তুমি নিজেই আলখাল্লা হয়ে সানাই বাজাবে? তা না হলে কি ওই কিপটে এমনি এমনি নিমন্ত্রণ করবে? নোরা চায়ের স্টল করবে, আমি সানাইয়ের স্টল করব। তুমি সানাই বাজাতে পারবে গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস পাচু, সানাইয়ের পেছনে ফু মারলেই সানাই বাজে। আমি এক নিঃশ্বাসে কতক্ষণ ফু মারতে পারি জানিস? জয় গুরু। কিন্তু তুমি সানাই পাবে কোথায়? সব জোগাড় হয়ে যাবে। যদুদা ডেরেসের সঙ্গে যাত্রার গদা তলোয়ার আর তারপরে তো সিংহাসন সবই ভাড়া দেয়। নিশ্চয়ই যদুদার কাছে একটা সানাইও থাকবে। পাচুদা, এই তোমাকে তো আগে গজাদাকে সানাই বাজিয়ে শোনাতে হবে। গজাদার যদি ভালো লাগে তারপরেই বুকিং দেবে। আজই রাতেই গজাদা বুঝে যাবে। আলখাল্লা খানপুরি কেমন সানাই বাজায়। উল্টে মামা কি জয়! এবার না জানি কি হয় রে ভেন্ডি। চিন্তা নেই, আজ রাত में ही होगा अलखल्ला का शनाई। আরো জোরে বাজাও, গজাদা তো বেরোচ্ছেই না। চুকার আরো জোরে উল্টে মামা, আরো জোরে বাজাও। উল্টে মামা, উল্টে মামা। আরে এত রাতে কুকুর কান দেখেন? এই বিয়ের সুর বাজাও গুলটে মামা, বিয়ের সুর। গজাদা উঠে গেছে। ওইখানে কে? আলখাল্লা খানপুরি আমি। আরে তুই থামবি আলখাল্লা, এটা বিয়া সানাই। একই ওই তুই কে রে? আলখাল না, আমি গুলছে না, না আমি গুলটে মামা পালাও। ছিলাম গজাদা। কত সারা পাজি উজবুক, কাল বিয়াটা মিটুক। এই সানাই ওর মাথায় না ভাঙছি, দিল পাকা ঘুমটা ভাঙাইয়া আর খাল্লা সানাই আনবো। আমার তখনই সন্দেহ হয়েছিল যত সব। উল্টে মামা। কোনো মনে হয় এত জোরে জোরে ফু মারলাম, তাও গজাদার পছন্দ হলো না। গুলজি বাবু, আপনার ওই ফুয়ের সচি অন্য দেখতে ভাগ্যিস কোনো আওয়াজ বের হয়নি। হোয়াট অন্য দিক? পাছু, তোরা নোরাকে কিছু বলতে পারছিস না? আমি কিভাবে ফু দিয়ে আওয়াজ বার করছিলাম? সানাইটা তো গজাদার কাছেই রয়ে গেল। বিকেলে আবার আমি বাজাতে যাব। আর গে লাভ হবে নে। কেন? ওই লাট্টু বাবু সানাইয়ের বদলে ব্যান্ড পার্টি ঠিক করেছে গো। সে নাকি খুব বড় দল, শহর থেকে ভাড়া করে নিয়ে এসেছে। আতশবাজি ব্যান্ড পার্টি। ব্যান্ড পার্টি ভাড়া করেছে? আরে বাস, টেরেস পরে ঢোল করতাল বাজাবে, ডিঙ্কা চিকা রে। আরে না না না, বড় বড় ডেরাম বাজায়, সঙ্গে পেছানো বাসি, মোটা মোটা সানাই। সানাই ছেড়ে ব্যান্ড পার্টি নিয়ে আসছে। এই তো একটু পরেই সে দল বাজানো শুরু করবে। শুনতেছি মেয়ের হলুদ দিয়ে স্নান করার সময় থেকে বাজনা শুরু হবে, সে সন্ধে পর্যন্ত বাজবে। বর নিয়ে আসবে ব্যান্ড পার্টি বাজয়ে। ব্যান্ড পার্টির দল তো এখন কোথায় আছে গো নোরাদা, বলো না। গজাদার পাশের বাড়ি মাধব বাবুর একটা ঘরে রেখেছে। এই তো আমি এখন চা নিয়ে যাচ্ছি, চা খেয়ে বাবুরা বাজাতে শুরু করবে। খবরদার, তুই না, আমি চা নিয়ে যাব। এসব কি বলতেছেন গুলচি বাবু? আমি থাকতে আপনি নিয়ে যাবেন কেন শুনি? আমার কত দিনের শখ জানিস নোরা, নিজের চোখে ব্যান্ড পার্টি দেখবো। আমারও।
তাহলে তো ভালোই হয়, আমারই আর দোকান বন্ধ করতে হবে না। তা আপনি ঠিকঠাক চা দিতে পারবেন তো গুলটি বাবু? তোর জন্য এইটুকু করতে পারবো না নরা, দে দেখি কেটলিখানা। হঠাৎ করে কোনো মতলব ভাসতেছেন না তো? ব্যান্ড পার্টির সাথে আবার মতলব ভেজে কি করবো বল? তুমি ব্যান্ড পার্টির দলের সাথে বিয়ে বাড়িতে ঢুকতে চাইছো তাই না গুলটে মামা? তালি পরি আপনার সেগুড়ে বালি, গদাদার করা নজর আপনি এড়াতে পারবেন নে। নরা তুই দিবি নাকি? ছেড়ে আয় তোরা, চা আমি দুঙ্গা। মতলব আমার মোটেও সুবিধে ঠেকতেছে না, কি জানি কি করবে। চা দিতে গিয়ে পা ধরি না টান দে বসে, হরি বল। কেমন প্ল্যানিং করেছে বল? ওই যে ওই নড়ার চাই হবে আমাদের ফুরুতের তাস। আরে তুরুপের তাস হবে। হ্যাঁ ওই হলো, প্রাণটা কিরম ফুরুত করছে তো তাই ওই একই কথা হলো। ঘটন তোর বাবার দোকান থেকে নিয়ে আয় যেটা বলেছিলাম। মানে কেস আবার অন্যদিকে ঘুরে যাবে না তো? তুই নেমন্তন্ন খাবে নাকি? হ্যাঁ খাবো। তাহলে যা প্ল্যানিং দিলাম সেই মতো কাজ কর। গুলটে মামা ধরা পড়লে কিন্তু চা বাঁচে। ঠিক আছে, এইটুকু রিক্সি নিতে পারবে না, আবার মাটুন পোলাও খাবে। হ্যাঁ, ওসব খাবি কি করে? তাছাড়া চাটা কার? নড়াদার। তাহলে এই না আমি নেই এর মধ্যে, আমি যাচ্ছি না কিন্তু। হোয়াট নেই, লিডার সদাস থাকতেই হবে। চল ঘদন, তোকে যা বললাম, কেটলিটা নে ভেন্ডি। চল এবার, কামান। কি জানি এবার আবার কি হয়। জল ভরতে যাব কখন? বেলা যে গড়িয়ে গেল, মেয়ের গায়ে হলুদ কখন হবে? ব্যান্ড পার্টি এখনো আইতাছে না কেন? ওগো নিয়াই তো জল ভরতে যাওয়ার কথা, কি মুশকিল। সর্বনাশ হয়ে গেছে জেঠামশাই। কি আবার সর্বনাশ হইল লাট্টু? ব্যান্ড পার্টির সবকটা লোকের পেট ছুটেছে, 10-12 বার করে যাচ্ছে আর আসছে, কি যাতা অবস্থা। সে কি? কেন, কি হয়েছিল? আরে ওরা তো বলছিল ওই নরাদা ওদেরকে চা পাঠিয়েছিল। নড়ার চা খাইয়া এই রেটে পেট ছুটছে? না, এমন তো হওয়ার কথা না। তারপর আবার ওদের ড্রেস গুলো চুরি গেছে। বস কি? দেখি ওই গুলাকেটা। আরে ওই তো গুলটে মামার দলবল। আরে ওইটা তো গুলটে মামা। আরে ওগো থামতে গ, কান তো ফাইটা গেল। ওরে কে কোথায় আছিস রে? কি ব্যান্ড পার্টি এসেছে দেখ। আরে ওগো ভাগা লাট্টু। গুলটে মামা থামো। গজাদা, আপনার মেয়ের বিয়ের ব্যান্ড পার্টি আমরাই বাজিয়ে দিচ্ছি। সারা পাড়া ঘুরে ঘুরে বাজিয়েছে। গজা বাবু এসব কি করেছে? এমন ব্যান্ড পার্টি কেউ আনে? পুলিশে কমপ্লেন করা দরকার গজা বাবুর নামে। কি কাণ্ড! আপনার নামে কমপ্লেন জমা পড়েছে গজাবাবু। আপনার মেয়ের বিয়ের ব্যান্ড পার্টির আওয়াজে লোকজন সব অজ্ঞান হয়ে পড়েছে। 20-22 জনের কানের পর্দা ফেটে গেছে। আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব কিন্তু। কি? আরে আমি না, ওই যে ওইগুলার কাণ্ড। গুলটে মামা বলো হরি দারোগা। উল্টে গেল কেন? ওই যে দেখুন। ধর
ওরে বাবা গো, ওরে বাবা, ও বাবা, কি জ্বর উঠে গেছে গো, কি শীত করছে। ও খুব ভালো হয়েছে, ব্যান্ড পার্টির লোক তোমার নামে থানায় রিপোর্ট করেছে। ওদের তুমি জোলাপ খাইয়ে এমন করেছো, ওরা বুঝতে পেরেছে। তাছাড়া 10,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে, ওদের বাজনাগুলো সব নষ্ট হয়ে গেছে। গজাদা আমাদের কিছু বলেনি, শুধু বলেছে পালের গোদাটাকে সায়স্তা করবে। আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। তোদের সবাইকে মানে আহা আমাকে? না না, তোমাকে করেনি, এটাই নাকি তোমার শাস্তি। ওরে পাচুরে, আমি আর এমন করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি উনুনে হাওয়া দেব। গুলটে মামা কি যা ও বাবা গো, পাঁচু ভাইপো, তোমরা কিন্তু হেড স্যারের পারমিশন না নেই স্কুল মাঠে ন্যাড়াপোড়া করতেছ, ঝামেলিতে পড়তে পারো, তাই তোমাদের বলতেছি গো। এই স্কুল মাঠ কি হেড স্যারের বা? নারা, তোকে এত ভাবতে হবে না। যেই দেখলি আমাদের এই বিশাল ন্যাড়াপোড়ার ব্যবস্থা আমরা করে ফেলেছি, অমনি তোর জ্বালা ধরে গেল। আমরা যেন কিছু বুঝি না। ঘটন, যেখান থেকে পারিস আরো 10টা নারকেলের ডাল জোগাড় কর। আর পারছি না, প্রচুর কষ্ট করে এগুলো জোগাড় করেছি। না দাদা, চিন্তা করো না, হেড স্যার মনে হয় ঝামেলা বাঁধাবে না। হেড স্যার নিজেই দেখো বাচ্চাকালের ন্যাড়া পোড়াতো। এবার ওই বোমা সংঘকে দেখিয়ে দেবো পৃথিবীর সব থেকে বড় ন্যাড়া পোড়াচ্ছি আমি। বোমা সঙ্গে ন্যাড়াপোড়া দেখলি আপনার মাথা ঘুরে যাবে গুলটি বাবু। গত বছর তো শুনেছিলুম প্রায় 5 কেজি আলু ওই আগুনের ভেতর দিয়েছিল। ও হ্যাঁ গুলটে মামা, ন্যাড়া পোড়ার ভিতরে আলু দিতে হতো। আমরা 10 কেজি আলু দেবো। পাঁচু, আলু কালেক্টিং করে নিয়ে আয়। তার থেকে সবার থেকে। জানিস ন্যাড়া পোড়াতে আলু দিলে কত পুণ্যি হয়? তারপর ওই পোড়া আলু খেলি পারে মাথার কাটা তার জোড়া নেগি যায়। সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। ভুলে যাস না, কাল দোল। ন্যাড়া পোড়ার ছাই ব্যাটারির কালির সাথে মিশিয়ে যখন তোর ফেসে মাখিয়ে দেবো না, তখন দেখবি মুখটা কেমন পোড়া আলুর মতো লাগে। ক্যালটা বুলাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আলু আমি জোগাড় করে আনবো। রাঙা আলু পেলি পর ভালো। এরপর বলবি রাঙা মূলো পেলে আরো ভালো। 1 হাঁড়ি চাল এনে ন্যাড়া পোড়ার মধ্যে বসিয়ে দে। কাল তোর বাড়ির সিদ্ধ ভাতটা এখান থেকেই বাগানোর ধান্দা করছিস না? আমি যেন কিছু বুঝি না। আপনি নিজে যেমনি অন্যেরও তাই ভাবেন। ন্যাড়াপোড়া করা অত সহজ কাজ নয়, ভালো করে করতে হয়, নয়তো পাপ হবে আপনাদের। আজ আমাদের নেড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হরি বল হরি বল হরি বল। যত সব ক্যালটাবুলাস গুলো। আমাদের এই ন্যাড়াপোড়া উদ্বোধন করবে কে, সেটা ঠিক করেছিস? বোমা সঙ্গে তো গজেন বাবু প্রতি বছর উদ্বোধন করে। আমরা তাহলে হেড স্যারকে বলি। হ্যাঁ, কি বুদ্ধি। তারপর হেড স্যার উদ্বোধন করতে এসে হোয়াট ন্যাড়াপোড়া, কে আবিষ্কার করেছে ন্যাড়াপোড়া, কত শনে, তারপর নারকেল গাছের পাতা দিয়ে ন্যাড়া পোড়াতে হয় নাকি সুপারির ন্যাড়া পোড়া ভালো, কটা আলু দিতে হয়, ওই পোড়া আলুগুলি খেলে কি হয়, এসব বক্তিমা শুরু করুক, ততক্ষণে দেখবি বোমা সঙ্গের ন্যাড়া পোড়ানো স্টার্ট হয়ে গেছে। না না, হেড স্যারকে চলবে না। তাহলে কে উদ্বোধন করবে? হলধর বাবু? একদম না। তারপর দেখবি সামনের বছর থেকে পুরাতে লাইসেন্স লাগবে। তাহলে কে? আমার ন্যাড়াপোড়া আমারই হব হব শ্বশুর, মানে বুলটির বাবা ছানুদার কথা কি ভুলে গেলি তোরা? মা গো মা, আমারই তুলি নাও মা, আমারই তুলি নাও। নড়া! এই শান্তি শান্তি, কুল কুল কুল। মানে গুলটে বাবা, ছানুদা উদ্বোধন করবে? উদ্বোধন তো প্রেসিডেন্ট, হেড স্যার, মন্ত্রী, সিনেমা আর্টিস্ট এরা করে। ছানুদা তাহলে কি করে করবে? ওরে ক্যালটাবুলাসের দল, ছানুদা আমাদের পাড়ায় সবচেয়ে বেশি দিন ধরে ভাড়া আছে। তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা তোরা ভুলে যাস না, ছানুদার মেয়েকে। মা, মা গো। বুলটি,
বুলটির বাবা ছানুদা। আর কার এমন মেয়ে আছে বল? তাই ছানুদাই উদ্বোধন করবে। চল পাঁচু, কোথায়? ছানুদাকে ইনভিটিং করে আসি। আমাদের এবছরের নাড়া পোড়ানোর উদ্বোধন করবেন শ্রীযুক্ত ছানু মন্ডল মন্ডল মন্ডল। কামান কামান। চল রে ভেন্ডি। এ কি দরের নন্দ ভণ্ড লোক রে বাবা, নাগবে কেরোসিন আনতি ছুটিছে গ্যামাক্সিন। হরি বল। ছানুদা, আমাদের খুব গভীরত লাগছে, মানে খুবই গভীরত লাগছে। হ্যাঁ, কি লাগছে তোদের? মানে গর্বিত 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 লাগছে গুলটে মামা। তা হঠাৎ এমন লাগছে কেন? বলাই ডাক্তারকে দেখা, আমার কাছে এসেছিস কেন? মানে বলছিলাম যে আমি এক বিশাল নাড়াপোড়ার আয়োজন করেছি, মানে বিশাল নাড়াপোড়া। আজ সন্ধেবেলাকায় আপনি ওই নাড়ার মণ্ডপে এসে আগুন জল্লমান করবেন, করে কালকের দোলের উদ্বোধনটা করবেন ছানুদা। ডিসকাস্টিং। নেড়া পুড়িয়ে দোলের উদ্বোধন করবি? তা ভালো, তা ভালো। বাবা খবরদার, তুমি এসব নেড়া ফেড়া পড়াতে যাবে না। না মানে বলছি, তুমিও যাবে, আমি আর তুমি ন্যাড়া পুরানো দেখবো, তারপর আলু সেদ্ধ খাবো। ন্যাড়াতে এবছর আমরা 50 পিস মোট আলু দেবো। 50 পিস? বিশাল ন্যাড়া পোড়াতো ছানুরা, আমরা প্রতি বছর পোড়াবো, তারপর কালকে ওই ন্যাড়া পোড়ার ছাই দিয়ে রং খেলবো। তোমার মুখে না মানে সবার মুখে ছাই ব্যাটারির কালিগুলে মাখিয়ে দেবো। ডিসকাস্টিং। না না, তুমি যেও না, ওরা তোমার মুখে ব্যাটারির কালি লাগাবে। আহা, চুপ করো বকুল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন আগুন জ্বালিয়ে উদ্বোধন করে দেব। দেখ পাঁচু দেখ, আমার হবু হবু ছানুদাকে কিভাবে সম্মান দিতে হয় দেখ। তবে আমার একটা শর্ত আছে। সত্য? মানে কি টাইপের সত্য? কাল বুলটি বসন্ত উৎসব পালন করবে। কি উৎসব? মানে বসন্ত 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 উৎসব গুলটে মামা। এটা আবার কোন ঠাকুরের উৎসব? সকালবেলায় সবাই আমার বাড়ির উঠোনে জড়ো হবে, তারপর প্রসেশন বার হবে, বুলটি গান করতে করতে যাবে। বাবা এখনই ওদের সবটা বলে দিচ্ছ কেন? তারপর সবাইকে আবির মাখানো হবে। বলছি আমাকেও আবির মাখাবে ছানুদা? সবাইকে আবির মাখাবে, প্রণাম করবে। পাঁচু রে, ও পাঁচু, উল্টি গান করতে করতে আবির মাখাবে? বাবা, এটা হেভি উৎসব। আমি কবিতা বলবো হলুদ পাঞ্জাবি পরে। আমিও বলবো লাল পাঞ্জাবি পরবো। কি কবিতা বলবে তুমি? মানে অনেক কবিতা, মানে অনেক। এসেছে শরৎ, পারুষ পারুষ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। মানে হ্যাঁ, ওই হলো লেগেছে হাওয়ার উপরে, তারপর আরো উপরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। ইয়েস, সকাল বেলায় ঘাসের ডগায় মানে। এটা কেন বলবে? বসন্তকালে শরতের কবিতা কেউ বলে নাকি গুলটে ঠাকুরপো? মানে কোনটা বসন্তকাল বলুন তো বকুলদি? ডিসকাস্টিং। এই বলছিলাম সত্যটা বলুন। হ্যাঁ হ্যাঁ, এই শর্তটা হলো বুলটি চাইছে গন্ধওয়ালা আবির মাখাবে সবাইকে। 4-5 প্যাকেট হলেই চলবে। পারবি জোগাড় করতে? গন্ধওয়ালা? সে তো খুব বাজে গন্ধ। আবিরের খুব ব্যারিস্টিক গন্ধ ছাড়ছে আজকাল। বাদুর রং মাখবে বলছি, খুব ডিপ, যতই ঘষুক রং উঠবে না। ও বাবা, না না, সবাই আবার বুলটিকে ধরবে তারপর। তুই কি গোলাপের গন্ধওয়ালা আবির জোগাড় করতে পারবি? আবিরে গোলাপের গন্ধ ছাড়বে? হ্যাঁ হ্যাঁ, হয় হয়, এমন আবির হয় গো গুলটে মামা। বলছি বসে বসে গান করবে আর গোলাপ আবির মাখাবে। এ বাবা, বসে বসে কেন? এই যে বললে বসন্ত উৎসব, না বসলে বসন্ত, বসন্ত কি করে হবে? ওই, তুই পারবি কিনা বল, তাহলেই আমি আজ সন্ধ্যায়। আলবাত পারবো, আলবাত। উফ,
আজকে আমি নাড়া পুড়িয়ে নারান্ত উৎসব পালন করব, কাল বুলটি আবির উড়িয়ে বসন্ত উৎসব পালন করবে। গানও করবো। পাঁচুরে ওকি ওকি ছানুদা, সব হয়ে যাবে। তাহলে মনে থাকে যেন সন্ধে 7টায় স্কুল মাঠ। হ্যাঁ হ্যাঁ, চলে যাব। তবে আবির যদি না আনতে পেরেছিস, আমার বাড়ির ত্রিসীমানায় আর কোনোদিন ঢুকতে দেবো না। যা এখন। মানে আসছি বুলটি। লাল আবির গুলিতে হালকা জবার গন্ধ থাকে মনে হয়। কেমন জানি একটা, উরি বাবা, ডিসকাস্টিং। হোয়াট? গন্ধওয়ালা আবিরের এত দাম? তাহলে আর বলছি কি, হারুদা বলল এখনই অর্ডারিং করতে হবে, শহর থেকে আনাতে হবে তো। কি ক্যালটাবুলার সত্য দিল রে বাবা। আবির না জোগাড় করলে আর কিন্তু বুলটিদের বাড়ি ঢুকতে পারবে না তুমি, গুলটে মামা। লোকাল আবিরে সেন মিশিয়ে দিলে গন্ধ বেরোবে না? তাও 400-500 টাকা লাগবে, 5-6 প্যাকেট আবির বলে কথা। আরে ছাড়ো গুলটে মামা, তার থেকে আমরা নিজেরাই নেড়া পুড়িয়ে নেব। প্রথমে দেশলাই দিয়ে তুমি আগুন ধরিয়ে দিও, নিজের নেড়া নিজেই পুড়াও। চুকাট! বুলটি বসন্ত উৎসব পালন করবে বলেছে। আহা, ওটা বসন্ত। গান করতে করতে আমার আবির মাখাচ্ছে। ও মাগো, যে দৃশ্যি বাবা। আকাশে বাতাসে লেগেছে ফাগুন, ধরেছে দেখো আগুন, কোথায় কোথায় আগুন লেগেছে বুলটি? বুলটি, কোথায় আগুন লেগেছে? কোথায়? আমার মনের ভিতরে বসন্ত ঢুকেছে রে। হরিবল মানে কথা, হরিবল মাথায় তোল। হরিবল মানে কথা, গুলটে মামা, আরে কি হয়েছে কি তোমার? আবিরের দাম শুনে হরিবল ডাক ছাড়ছে। চিৎকার ঘটনা। আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। আবির জোগাড় হয়ে যাবে রে। হ্যাঁ, দেখতে যা। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরিবল। ছানুদা জিন্দাবাদ, ছানুদা জিন্দাবাদ। আমাদের ন্যাড়া পোড়ালোকে ছানুদা ছাড়া আবার কে? আমি তোদের নেড়ায় আগুন জ্বালিয়েছি। কাল 5 প্যাকেট গোলাপের গন্ধওয়ালা আবির কিন্তু আমার চাই গুলটে। কি বলছেন শ্বশুর? মানে ছানুদা, অলরেডি আবিরের অর্ডারিং করেই দিয়েছি। বিখ্যাত মা মনসা ছাপ আবির। মা গো মা, যা আগুন নিভি গেছে, নেড়া সন্তুষ্ট হয়নি গো। কেন? 4 পিস গোটা আলু দিয়েছি আমি। তোরা আলু খোঁজ, আমি যাচ্ছি। মনে থাকে যেন, কাল সকাল 7টার মধ্যে বুলটির বসন্ত উৎসব শুরু হয়ে যাবে। সবাইকে নেমন্তন্ন করা আছে। কিছু চিন্তা করবেন না, বলছি তো, আমি তো আছে নাকি। বুলটির জন্য একটা ন্যাড়া পোড়া আলু সেদ্ধ নিয়ে যাবেন না ছানুদা? ওর নামেই দিয়েছিলাম কিনা। কাল 5 প্যাকেট আবির আনলেই চলবে। আরে দিয়েছে রাজার পা, আনতে বলিছে নাল টুকটুকে সিঁদুর, ধরে এনেছে গেছো ইঁদুর। হরি বল। গোলু, আই গোলু। কে কে কে? কি মানে কথা বিমলা, তোমার আবার কি চাই? এমন ভাবে বলছে, শুনে মনে হয় যখন বেঁচে ছিলাম যা চেয়েছি তাই দিয়েছো। আদি খেতা, তোমার কি চাই? কাল দোল,
মনে আছে? মানে হ্যাঁ, মানে কথা মনে আছে বই কি, দোকান বন্ধ রাখতে হবে, মানে কথা অনেক টাকা লস হবে। খুব ভালো হবে। মরার পর নিজের বউ স্বর্গে গিয়ে দোল খেলবে কি করে, সেদিকে খেয়াল আছে তোমার? মানে কথা এইসব তুমি কি বলছো বিমলা? মরার আগেও তো তুমি কোনোদিন রং খেলোনি। কতবার তোমার মুখে রং মাখাতে চেষ্টা করেছি, মানে কথা মুখ বেঁকিয়ে সরিয়ে নিয়েছো। মাথায় আবির দিয়েছিলুম বলে আমার 14 পুরুষের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছিলে, মানে কথা সেই তুমি কিনা এখন স্বর্গে গিয়ে রং খেলবে বিমলা? মনে রং লেগেছে গো। স্বর্গে তো আর তোমার মতো এমন ঝোলাগুড় বিক্রি করা টেকো মাথার লোকজন থাকে না। ওখানে কত ইয়ে ব্যাপার। সব শুনে তোমার কাজ নেই। আমার জন্য 5 প্যাকেট গোলাপের গন্ধওয়ালা আবির কিনে রাখবে। কাল খুব ভোরবেলায় আমি নিয়ে যাব, কেমন? মানে কথা এসব তুমি কি বলছো বিমলা? আজকে এখন বললে কাল ভোরে তোমার আবির চাই, মানে কথা এ কি করে সম্ভব? প্রথমিংসের কথা, রাত পোহালেই তো দোল। ভোরে চাইবো না তো কি সামনের রোববার চাইবো? যত সব ক্যালটাবু ইয়ে না, মানে একটা লোক একটা ইয়ে। কাল সকালবেলা বসিনটা উৎসব হবে। স্বর্গে আমি আবির ছড়িয়ে ছড়িয়ে গান করব। লেগেছে 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 আগুন আগুন আগুন, মনেতে ধরেছে ফিগুন ফিগুন ফিগুন। থাক 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 থাক, মানে কথা বুঝেছি। আর ওই গলায় আমাকে গান শোনাতে হবে না বিমলা। সঙ্গে যে তোমার গানে পাগল হয়েছে এখন তাকে শুনিও, মানে কথা। তুমি আমাকে আবির এনে দেবে কিনা বলো? মানে কথা যদি না এনেছি, তবে আমি জনে জনে বলে বেড়াবো, ঝোলা গুড়ে তুমি গোবর জল মিশাও। তোমার বিজনেস আমি লাটে তুলে দেব। আমাদের ওখান থেকে 4-5টা পেট্টি ভূত তোমার পিছনে লেলিয়ে দেব। ওরে 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 ওরে, মানে কথা না রে না, আমি আবির জোগাড় করছি, মানে কথা। ভোটটা তো হতে দাও, আমি নিজে হরির গোডাউনে চলে যাব, মানে কথা গোডাউন খুলিয়ে আবির নিয়ে আসবো। মনে থাকে জানো, 5 বস্তা আবির আমার শ্বশুর বাড়ির সামনে, কি যে বলি, ছানুদার বাড়ির সামনে রেখে আসবে, বুঝেছো? কি কাণ্ড, মানে কথা ওখানে কেন? এই এখন ফিরবো, এত দূর থেকে আবার আসবো। ওদিকটা আমার একটু শর্টকাট হয়, তুমি বুঝবে না। ঝোল এবং গলু, আমি তাহলে এখন যাই। অবশ্যই, মানে কথা তুমি যত থাকবে তত জ্বালা বাড়বে, মানে কথা যাও বিমলা। মনে থাকে জানো? দিনকে দিন, মানে কথা বিমলার অত্যাচার তো বেড়েই চলেছে। এবার কিছু একটা, মানে কথা বুদ্ধি বার করতেই হবে। আর ছাড়া যাবে না, মানে কথা 5 প্যাকেট আবির মগের মুলুক। দেখ 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 রে, দেখ পাচু, মা মনীষা খাটিয়া আবির। বন্ধু শুকে দেখো উল্টে মামা। শিল তো বন্ধ, আগে সানুদার কাছে নিয়ে চল। বাসন্তী উৎসব মনে হয় শুরু হয়ে গেল, বুঝলি? এবার গান শুনিয়ে বসন্ত উৎসবের উদ্বোধন করবেন আমার মেয়ে শ্রীমতী বুলটি মণ্ডল। ওই দেখো, নে বুলটি, শুরু কর, শুনিয়ে দে সবাইকে তোর গান। কি প্রথমে গান না, প্রথমে আবির দান। আবিরের প্যাকেটগুলি মানে কথা চেনা চেনা লাগছে। হ্যাঁ, মানে কথা বিমলার প্যাকেটগুলি না তো? না না, আগে গান ধর, আবির মেখে সবাই চলে যাবে, তোর গান কেউ শুনবে না। ঠিক আছে, আমি গান ধরছি। সবাই গানের তালে তালে আবির মাখুন। মা রেডি থাকো আবিরের বাস্ক নিয়ে। বাস্কগুলো মানে কথা একই কোম্পানির আবির আপনিও কিনেছেন নাকি? জানুবাবুও কিনেছে মনে হয়। লেগেছে 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 আবির ছাড়াও বকুল। পাচু, বসিনটা উৎসব শুরু হয়ে গেছে রে। সবাই আবির মাখুন, গন্ধওয়ালা আবির এটা। আমি এনেছি আকাশে বাতাসে
এনেছি, আমি এনেছি। ওরে বাবা রে, আরে আবিরে লঙ্কার গুঁড়ো মেশানো রে। এ কি মানে কথা, এটা তার মানে বিমলার আবির গুলটে দিয়েছে এই আবির। তার মানে আবিরে লঙ্কার গুঁড়ো ঝোলা গোবিন্দ মিশিয়েছে। ওগো কে কোথায় আছো গো? বাঁচাও গো! এই ধর ধর ওটাকে, ওর গায়ে ওই আবির ঢাল। পাঁচু পালা! মানে কথা, ওই তার মানে বিমলা সেজে আপনার জন্য আবির জোগাড় করতে গেছিল ছানু বাবু। ওটাকে ভূত করে দে। ও বাবা, ও বাবা, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে রে। ওই ঝোলা গোবিন্দ ঝুলিয়ে দিয়েছে রে, ওরে বাবা। তুমিও তো ঝোলা গোবিন্দকে ঝুলাতে গিয়েছিলে। আমি পই পই করে বারণ করেছিলাম এসব করতে যেও না। আমি আর রং খেলবো না রে। তাহলে তুমি কি খেলবে গুলটে মামা? দোল, গিলটে